পার্ট 5 এর ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাস গাড়িটার পিছনে এই বিষয়গুলো আর এই যে গার্ডগুলো তো বানা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে তো পার্ট 4। তো চলো আজকে বাস গাড়িটার এখানকার গার্ডটা আর এখানকার বাতাগুলো লাগানো যাক। তো চলো এগুলো লাগিয়ে নেই। জন্য আমি এখানে একটা বাতা নিয়ে নিয়েছি। এখন এই বাতাটাকে এরকম করে লাগাবো। তো চলো লাগিয়ে দেই। तो चलिए शुरू करते हैं। তো বন্ধুরা এই যে আমার এখানকার পাতাটা তো লাগা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন এখানকার পাতাগুলোকে লাগানো যাক। তার জন্য আমাকে বাতা কাটতে হবে। তো চলো বাতা কেটে। তো বন্ধুরা তার জন্য এখানে একটা আমি বাঁশ নিয়ে নিয়েছি। তো চলো এই বাঁশটাকে মাঠিয়ে তারপর কেটে তারপর বাতা বানিয়ে নেই। তো চলো এই বাঁশটাকে মাঠিয়ে নেই। তো বন্ধুরা এই যে আমি বাতাগুলোকে তো মারিয়ে নিয়েছি। তো চলো এখন এই বাতাগুলোকে বাস গাড়িটার সামনে লাগিয়ে নিই। তো চলো এখন এই বাতাগুলোকেও এরকম করে লাগিয়ে দেই। এই যে এখানে আমি বাতা লাগাবো প্রায় এরকম করে। তো চলো এরকম করে বাতা লাগাবো। তার জন্য আমাকে বাতা কাটতে হবে। তো চলো বাতা কেটে নেই। তো বন্ধুরা তার জন্য এখানে আমি একটা বাঁশকে ফাল্টি করে কেটে নিয়ে এসেছি। এখন এই বাঁশটাকে এরকম করে লাগাবো। তো চলো কাঠি দিয়ে লাগিয়ে দেই। তো বন্ধুরা আমার এই যে বাতাটা তো লাগা কমপ্লিট হয়ে গেছে। এখন নিচে একটা বাতা বেড়ে রয়েছে এই যে। তো চলো এখন এই বাতাগুলোকে কেটে দেই। এখানকার আর এখানকার তো বাতা লাগা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরকম করে ওই পাশটা তো বাতা লাগিয়ে নেই। তো চলো তো বন্ধুরা আমার বাসের বাস গাড়িটা ওই পাশের মতো আমি এই পাশে তো বাতা লাগিয়ে নিয়েছি। তো চলো বাসের বাস গাড়িটাতে আজকে আয়না লাগাবো যেরকম করে বাস গাড়িটাতে লাগানো থাকে এই যে এখানে আয়না। তো চলো আজকে আয়নাগুলো এরকম করে বানিয়ে নেই। তো চলো তো আমি বাস গাড়ির আয়নাটা বানানোর জন্য এখানে কয়েকটা বাঁশ আর এখানে বাতা নিয়ে নিয়েছি। তো চলো এখন এই বাঁশ আর বাতাগুলো দিয়ে আয়নাটা বানাই। তো চলো এটাকে ফাটিয়ে নিয়ে তো বন্ধুরা আয়নাটার ফ্রেমটা বানানোর জন্য আমি এখানে কয়েকটা বাতাকে ভালো করে মাঠিয়ে কেটে নিয়েছি। এখন এই বাতাগুলো দিয়ে আমি ফ্রেমটা এরকম করে বানাবো। বাতাগুলোকে এরকম করে বিছিয়ে তারপরে এরকম করে আরেকটা বাতা এর উপরে আরেকটা বাতা দিয়ে এই বাতাগুলোকে কেটে দিয়ে তারপর কাঠি লাগাবো। তার জন্য আমাকে এই বাতাগুলোকে একটু করে কেটে নিতে হবে। তো চলো এই বাতাগুলো অল্প অল্প করে কেটে ফেলি। এই যে আমার আয়নাটা তো ফ্রেমটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ফ্রেমটা এগুলোতে বাতা এক এক করে লাগিয়ে নেই। তো বন্ধু আমার বাস গাড়ির জন্য এই যে আমার আয়নাটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই আয়নাটাকে এরকম করে লাগিয়ে দেই। তো বন্ধুরা আমার এই পাশে তো আয়নাটা লাগা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ওরকম করে আরেকটা আয়না বানিয়ে ওই পাশটাতে লাগিয়ে দেই। তো বন্ধুরা আজকে তো আমার বাস গাড়িটা দুই পাশের আয়নাগুলো লাগা কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু আমি আয়নার এই যে ফ্রেমটা বানিয়েছি। আমার গাড়িটা যখন সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে যাবে তখন আয়না কিনে এনে এখানে লাগিয়ে দেবো। আর তোমাদের গাড়িটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও।
তো বন্ধুরা আজকে আমার তো বাসের বাস গাড়িটা আর্ধেক বানা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের এখানে আজকে হচ্ছে রথের মেলা। তো চলো আজকে রথের মেলা যাই। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রথের মেলায়, আর এই যে হচ্ছে প্রবেশ গেট। তো চলো ভিতরে যাওয়া যাক মেলার ভিতরে। তো চলো। তো মেলার ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি চলে আসলাম একটা কাকুর দোকান থেকে। এখানে একটা চশমা দেখতে লাগলাম। আর বন্ধুরা এই চশমাটা পরে আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো লাইক করে জানাও এই চশমাটা কি আমি নিব কি না, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানিও চশমাটা কিরকম লাগছে, অবশ্যই জানিও। এখন আমি এই বড় নাগরদোলাটার মধ্যে চড়বো। তো চলে এখন তো চলো এখন এই নাগরদোলা চড়ি। টিকিট কত টাকা? টিকিট 100 টাকা একজনেরই, 100 টাকা টিকিট। তো বন্ধুরা 200 টাকা দিচ্ছি, দুজন ভাই জুটবো, ঠিক আছে? তো বন্ধুরা এই কাউন্টার থেকে আমি একটা টিকিট কেটে নিয়েছি। তো চলো এখন নাগরদোলার মধ্যে চড়ি। ভাই এক্সাইটেড তো? ফুল এক্সাইটেড। তো গাইস চলো এখন উপরে ওঠা যাক। তো বন্ধুরা এখন আমরা নাগরদোলার মধ্যে চড়বো। তো চলো এই যে এটা নামবে, তারপর আমরা চড়বো। ও নাইস নাইস, লাইক করে দিও ভাই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে কত পুরনো পুরনো জিনিস। কাকু এগুলোর দাম কত? 600 টাকা, 600। বন্ধুরা একবার এই যে এই জিনিসটা ট্রাই করে ডিসকাউন্ট করা। চলো কাকু প্রাইস কত? দাম কত এগুলো? 10টা 50 টাকা। তো বন্ধুরা 10টা হচ্ছে 50 টাকা। তো চলো একবার ট্রাই করা যাক। টিকিট কত করে? একটা করে আসলে বলছি। তো আমি একটা দিয়ে দিয়েছি। তো চলো দেখা যাক। তো বন্ধুরা আমি এখান থেকে এই যে পেলাম না, তার জন্য। বন্ধুরা আমার মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে জিলাপি নিয়ে নিয়েছি। আর আজকের মধ্যে ভিডিওটা এতটুকু। তোমাদের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে। আজকের মধ্যে টাটা। আর তোমার ট্রেনটার মধ্যে কারা কারা চলেছে অবশ্যই কমেন্টে জানিও।